না, না, মানে কি বলুন তো, হিসেব নিকেশের খাতাটা যদি খোলা যায়, এই অত্যাচারিত হওয়া যে বা মেয়েরা যে অত্যাচারিত হয় সেটা তো আজকের কথা নয়। ১৫০ বছর আগে যদি যাওয়া যায়, সেখানেও কিন্তু মেয়েদেরকে জীবন্ত পোড়ানো হতো। অর্থাৎ সতীদাহ প্রথার মতো একটি প্রথা কিন্তু চালু ছিল। তো না জানি কত অজস্র মেয়েদের জীবন সে সময় গেছে। আর শিক্ষা মানুষকে সুসভ্য হতে সহযোগিতা করে। কিন্তু এখন শিক্ষা, তো এখন শিক্ষা, এখন সুসভ্যতা, তো এটা তো এর পেছনে তো একটা জিজ্ঞাসা চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন থেকেই যায়। ১০০টা মেয়ের মধ্যে যদি ৫টা মেয়ে কোনো কারণে মন্দ পথেরই হয়, তো সেটাকে নিয়ে সমালোচনা আলোচনায় মুখরিত হয়। তো এখন এটা কি কখনো সেটা মানে ভেবে দেখা হয়েছে যে মেয়েটি, এই ৫টি মেয়েটি কেন, ৫টি মেয়েগুলোকে নিয়ে কেন সমালোচনা করা হচ্ছে? এই ৫টি মেয়ে কেন এই পথে গেছে? আর আর অজস্র, আমি লিঙ্গভেদে সেভাবে অ্যাকচুয়ালি বলতে চাইছি না, কিন্তু চলে আসছে যে অজস্র পুরুষকে বলা হয়। তো আজকে যে ঘটনা ঘটেছে বা ঘটছে, তো এগুলো তো একটা মানে অত্যাশ্চর্য ব্যাপার। যে ভাবুন তো, যে একটি মেয়েটি মানে কতটা অসহায়, বা একটি মেয়ে কতটা অসহায়। একটা মেয়ে শারীরিক দিক থেকে দুর্বল বলে সেই সুযোগটা কিন্তু, মানে মানুষ কী করে এত হিংস্র হতে পারে? একটা পশু যদি, মানে এটা পশুর ক্ষেত্রেও দেখা যায় যে জানি না, অনেক মানে 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 পশুরও যেন, একটা কুকুর পুষবেন সেও যেন মানে বেইমানি করতে গেলে সে যেন একটা ভাবে। আর মানুষ যেন কেমন একটা মানে মানে একটা মানে মাথা গোলানো ব্যাপার চলে আসে। তো এই নিয়ে বিশেষ কিছু কী বা বলা যায়, কিছু সিনেমা আছে যেগুলো সত্যি মন ছুঁয়ে যায়। তার মধ্যে মাঝখানে একটি ঋতুপর্ণার সিনেমা দেখেছিলাম, খুব ভালো অভিনয় করেছেন, সায়নী ঘোষও আছেন দেখলাম, আরও অনেকে আছেন। ওখানে কৌশিক সেনও আছেন, শাশ্বত চট্টোপাধ্যায় আছেন। তো এখানে কিন্তু দেখিয়েছে একটা বিষয়, যে একটা মেয়ে তার পরিবার দ্বারা, কিন্তু মেয়ে বলে তার পরিবার দ্বারা সে কিন্তু সম্পূর্ণ সহযোগিতা পায়নি এবং বিতাড়িত হয়েছে নারী বলে। তখন মানে এরকম হয়, সেটা শুধু সিনেমার দ্বারা, শুধু এই পার্টিকুলার এই সিনেমার কথা আমি বলছি না। তো তখন সেই মেয়েটি কী করবে? নিরুপায় হয় কোনো মন্দ মানুষের মানে তালে পড়ে যায়, কিংবা মন্দ মানুষরা তাকে টার্গেট করে তাকে নিয়ে বিক্রি করে দেয়, বা সে নিজে অসহায় হয়ে খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় গিয়ে পড়ে যে সেখানে তাকে একটা মানে খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে হয়। তো এইরকম অজস্র মেয়েরা কিন্তু আছে। তো সিনেমাগুলো এইরকমভাবেই তৈরি হয়েছে। তো তাদের একটা দলবদ্ধ কিছু মেয়ে ছিল যেখানে দারুণ অভিনয় করেছে। মানে একটা ভ্রু, চোখ, মুখ এবং শরীর, প্রত্যেকটা বিষয় কিন্তু মানে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছে। তারা অভিনয় করে গেছেন, দারুণ অভিনয় করে গেছেন, যে কীভাবে অত্যাচারিত হচ্ছে। মানে এগুলো এগুলো দেখা যায় না। এই যে অভিনয়ের মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়ার প্রচেষ্টা চলে, তো সেখান থেকেও মানুষ কোনো শিক্ষা অর্জন করে না, সেখান থেকেও মানুষ কোনো শিক্ষা নেয় না। এর চেয়ে দুঃখ আর কী আছে? তো একটি পুরনো সিনেমা, সেখানে কিন্তু মিঠু মুখার্জি অভিনয় করেছিলেন, যে অভিনয়টা কিন্তু আমার মানে খুব মর্মস্পর্শী, মানে খুব হৃদয় ছুঁয়ে যায়। তো এখানে দেখিয়েছে যে গরিব বলে সেই জন্য তাকে খুব ছোট বয়সে কিন্তু তাকে ইয়ে করা হতো, মানে বিয়ে দেওয়া হয়েছিল। সেটা বয়সের সঙ্গে অনেক আছে, মানে বয়সের অনেক ফারাক আছে। সেটা ঠিক আছে, সেটা সংসার জীবনযাপন করছিল, কিন্তু পরবর্তীকালে কি হয়েছে, তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, এবং তার শাশুড়ি বা আত্মীয় স্বজন বিক্রি করে দিয়েছিল, এবং তার উপর যে টর্চার চলতো, মিঠু মুখার্জির যে অভিনয়টা রয়েছে, এবং এখানে কিছু কথা রয়েছে, সে তার জীবন বাঁচিয়ে সে একটি বাড়িতে গিয়ে নিজেকে রক্ষা করেছে। কিন্তু এখানে যে কথোপকথন আছে, যেটা সাংঘাতিক, আইনকে সামনে রেখেই অনেক কথা বলেছে। কিন্তু এই যে অভিনয়গুলো দেখানো হচ্ছে বা এই বিষয়গুলো যে করা হচ্ছে, তাতে লাভটা কী হচ্ছে? আলটিমেটলি তো মানুষ সভ্য হচ্ছে না। তো আলটিমেটলি মানুষ সভ্য হচ্ছে না, আর আলটিমেটলি মানুষই একই ভুল করে যাচ্ছে।
তো এতে লাভটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। মাঝে পড়ে যেটা হচ্ছে অসংখ্য অজস্র মেয়েদের জীবন চলে যাচ্ছে, তো তার শিকার হচ্ছে। তো এখানে কিছু বলার নেই। নিজে থেকে, নিজের হৃদয় থেকে, নিজের মনুষ্যত্ব বোধ থেকে যদি মানুষের মধ্যে সভ্যতা না আসে, মানুষের মধ্যে সম্মান বোধ না আসে, আর মানুষ মানুষকে সম্মান দেবে, এই জিনিসটা যদি না আসে, এখানে যদি যদি লিঙ্গের একটা ব্যাপার চলে আসে, ও তো মেয়ে, হ্যাঁ তো ঠিক আছে, দেখি না একটু সুযোগটা নেওয়া যাক না, ও তো একা আছে, এই চিন্তা ভাবনাগুলো থেকে দূর না হয় তাহলে তো এই সমাজ তথা যাই বলুন না কেন কখনোই উন্নতি হবে না। তো সেই জন্য আগেই যে প্রথমে যেটা বলা দরকার, মানে আমার যেটা মনে হয়েছে, সেটা আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আর নিজে, আমি শুধু সার্টিফিকেট নিয়ে বসে আছি, আমার অনেক ডিগ্রি, আমি এত কিছু জানি, আলটিমেটলি আমি পশুসুলভ আচরণ করছি, এর মধ্যে কোনো আমার মনে হয় না যে এর মধ্যে বিশাল কিছু রয়ে গেছে বা থাকছে বা থাকবে। তো সেই জন্য মানে এই মনুষ্য সমাজের কাছে আমার একটা কিন্তু কথা রয়েই যায়, সেটা হলো যে এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকা খুব ভালো, খুব দরকার। যখন একটা বাচ্চা মেয়ের জন্মদিন হয়, তাকে হাঁড়ি কুড়ি পুতুল এইগুলো তো আদি অনন্তের একটা গিফটের ব্যাপার চলেই আসছে, তাকে দেওয়া হোক না একটা গাড়ি, তো তাতে কী হয়েছে এটা কি শুনি, একটা ভিডিও গেম দেওয়া হোক না, হোক না, কী হয়েছে এটা কি। একদম ঘর থেকে কিন্তু এই ডিভাইডেশনটা শুরু হয়, একটা ঘর থেকে ডিভাইডেশনটা শুরু হয়। তোমার পয়সা নেই, তার কিন্তু কোপ খাচ্ছে মেয়েটি, আর ছেলে যেহেতু চাকরি বাকরি তাকে করতে হবে, এবং যেহেতু তার সন্তান নাকি তার উত্তরসূরি, সেই জন্য তাকে কিন্তু যেটা করতে হবে, তাকে লেখাপড়াতে মানে যতটা পারে সহযোগিতা করতে হবে, এবং তাকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং সে প্রতিষ্ঠিত হওয়ার পর তার যদি পুরুষ সন্তান জন্মায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বংশ একমাত্র সেই রক্ষা করবে। একটা মেয়ে সে তো পরের বাড়িতে যাবে, তার পেছনে কেন এত খরচ খরচা করা হবে, তার শুধুমাত্র মানে বিবাহের জন্য সে উপযুক্ত, আর তো অন্য কিছুর জন্য নয়। সৌমিত্র চট্টোপাধ্যায় একটি জায়গায় বলেছেন, খুব ভালো কথা লিখেছেন, তার লেখা একটা দেখেছিলাম, সেটা হচ্ছে যে মেয়ের বিবাহের জন্য নয়, মেয়ের লেখাপড়া করার জন্য পয়সা রাখুন বা পয়সা খরচ করুন। কিন্তু সে কথা কে শোনে, সে কথা কে বোঝে? আমার চেয়ে অন্তত এই বাস্তব জীবনে, এই আধুনিক জীবনে, এই সময় আমি একটা চাক্ষুষ উদাহরণ, যে স্বপ্ন একা দেখলে হয় না। আর যেখানে ডমিনেট করা, বা তুমি মেয়ে বলে তোমাকে এটা করতে নেই, বড় গলায় কথা বলতে নেই, চিৎকার করতে নেই, হা করে হাসতে নেই, এটা করতে নেই, সেটা করতে নেই, তুমি শুধু এটাই করতে পারো। অর্থাৎ তুমি মেয়ে বলে তুমি সুখ দিতে পারো, অর্থাৎ তোমার সীমাবদ্ধতা আছে, তোমার উঠতে নেই। আর যদি এর প্রতিবাদ করো, তাহলে আমার চেয়ে বেশি কেউ কিছু আর জানে না, তার পরিণতিটা খানিকটা হয়ে যায় শূন্য।